শরতের নীলাকাশে সাদা মেঘ, উঠোন জুড়ে শিউলির রঙিন আলপনা, কাশফুল দোলানো হাওয়ার সুর, এসব জানান দেয় বাঙালি হিন্দুদের প্রাণের উৎসব শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা। আর এই উৎসবকে কেন্দ্র করে বসে দেশের একমাত্র এবং 500 বছরের ঐতিহ্যবাহী ঢাকের হাট। হলো প্রায় 500 বছরের অধিক সময় ধরে এখানে ঢাকের হাট পরিচালনা হয়ে আসছে। দূর দূরান্ত থেকে ঢাকিরা এসে এই ঢাক বাজিয়ে তাদের পরিচালনা করে থাকেন। এ হাটে ঢাক ছাড়াও ঢোল, বাঁশি, সানাই, খঞ্জি সহ বাহারি বাদ্যযন্ত্র নিয়ে হাজির হন দেশের নানা প্রান্তের বাদ্যশিল্পীরা। পূজা কমিটির বায়না চুক্তি পাওয়ার আশায় তারা অপেক্ষা করেন মহাষষ্ঠী থেকে বিসর্জন অবধি দিনগুলোর জন্য। দুর্গাপূজা আর ঢাকের বাজনা যেন একে অপরের পরিপূরক। আরতের ধোঁয়া, সিঁদুর খেলা কিংবা বিজয়ার অশ্রু ভেজা বিদায়, সবখানে ঢাকের ডাক ছুঁয়ে যায় ভক্তদের প্রাণ। তাই পূজা আয়োজকরা পছন্দের বাদ্যশিল্পীকে নিয়ে আসতে ভিড় জমান এই ঐতিহ্যবাহী হাটে। ঢাক নিতে আইছি, এই বছর ঢাকের দাম চড়া। গত বছর নিয়েছি 10,000, এই বছর 15,000। ঢাকের বাজার ঐতিহ্যবাহী ডাক বাজার, এটা আমাদের 500 বছর পুরানো ডাক বাজার। ওইখান থেকে সারা বাংলাদেশের ঢাক ক্রয় বিক্রয় করা হয়। আমরাও আসছি ঢাক নেওয়ার জন্য। আমি আসছি আমাদের বনগ্রাম ইউনিয়নে কাঁঠালতলি গ্রাম থেকে। আমার বাড়িতে একটি পূজা আছে, তো এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে এখানে আসলে অনেক ঢাক আসে, যেগুলি আমরা আসলে এখান থেকে যাচাই বাছাই করে নেওয়ার সুযোগ থাকে। যদিও প্রযুক্তির কল্যাণে আজকে বাজার হয়তো অনেকটি সংকুচিত হয়ে আসছে, যে বিভিন্ন জায়গায় ঢাক অগ্রিম বুক দেওয়া থাকে, তারপরে এখানে একটি প্রাণের একটা মিলন মেলা হয়। বাজার আসি গেছে বছর ঢাকের বাজার এবার দাম গেছে, এবার নিছি 16,000 দা, এবার লইছি 20,000 দা। এবার পূজার সংখ্যা বাড়ায় ঢাকিদের চাহিদাও বেড়েছে কয়েক গুণ, ফলে বায়না মূল্য তুলনামূলক বেশি। তবে বাদকেরা নেচে গেয়ে ও বাদ্য বাজিয়ে নিজেদের প্রতিভা উপস্থাপন করে আকৃষ্ট করেন আয়োজকদের। ভালো বায়না পেয়ে যেমন খুশি ঢাকিদের মুখে ফুটে ওঠে আনন্দ, তেমনি পছন্দের বাদ্যশিল্পীকে চুক্তিবদ্ধ করে আনন্দে ভরে ওঠে পূজা উদ্যোক্তারা। দাস, আমি বিক্রমপুর থেকে আসছি। এবার পুজোও বেশি, বায়নাও বেশি। আমি 20,000 টাকা বিক্রি হয়েছি। এখানে ঢাকের বাজার থেকে যাচাই বাছাই করে ঢাক ডোল নেওয়া যায়, আর এখানে যাচাই করারও যথেষ্ট সুযোগ আছে। দাম দর করে ঢাক, ডোল, ব্যান্ড পার্টি এবং পদ্মফুল সব কিছুই নেওয়া যায়। এবং অলরেডি পদ্মফুল নিয়ে নিয়েছি দুর্গা মায়ের পূজার জন্য। ঢাক ডোলও আমরা ঢাক এবং ব্যান্ড পার্টি আমরা ঠিক করে ফেলছি অলরেডি যাচাই বাছাই করে। জনশ্রুতি আছে প্রায় 5 শতাব্দী আগে স্থানীয় সামন্ত রাজা নবরঙ্গরায় চৌধুরী প্রথম দুর্গাপূজার আয়োজন করেন কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার চারিপাড়া গ্রামের রাজপ্রাসাদে। সেরা ঢাকি ও বাদকের সন্ধানে তিনি গোড়াপত্তন করেন ঢাকের হাটের। সেই থেকে নিয়মিত বসে এই হাট, যা এখন দুর্গাপূজার অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। ঐতিহ্যবাহী ঢাকের হাটে উৎসবের আমেজ বয়ে যায় প্রতি বছরই। ঢাকি ও বাদ্যকাররা জানান ঢাকের হাট তাদের জীবিকা, পাশাপাশি ঐতিহ্য বাঁচিয়ে রাখার একমাত্র ভরসা। 35 বছর ধরে আসছে এই জায়গায় বাইনা হয়ে ঢাক বাজায় 35,000 টাকা যা। এখন আমাদের চাহিদা এবার অনেক বেশি, তাই আমাদের আনন্দ পাই বাজারে আসছে, তাই সেই জন্য আমরা আনন্দিত। পূজা আয়োজক ও ঢাকের হাটের পরিচালকরা জানান পছন্দের বাদ্যশিল্পীকে বায়না করতে পেরে তারা আনন্দিত। হাটের ঐতিহ্য ধরে রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া জরুরি। এই বাজারটা যাতে ডাকিরা এখানে এসে সুন্দর বহু শৃঙ্খলাভাবে ওনারা ডাক বিক্রি করতে পারে, এই ব্যাপারে আমরা যতটুকু পারি আমরা স্বেচ্ছায় শ্রম দিই। পূজা বেশি, বাংলাদেশে অনেক পূজা বাড়ছে, এই কারণে ডাকি আমাদের অনেক কম আসতেছে, আবার আরও আসবে। এবং আজকে 3 দিন ধরে কালকা পর্যন্ত আমাদের ডাকি বাজার চলবে। আমাদের থাকার জায়গা নাই, আমরা এখানে বিশ্রাম করুন, বিশ্রামের জায়গা নাই। 8 বছর আগে সরকার বরাদ্দ দিয়েছিল, এখানে থাকার কিছু করবে, সেটা কোথায় গেল? সরকার তো বরাদ্দ দিয়েছিল। ঢাকিদের থাকা খাওয়া, নিরাপত্তা ও বিশ্রামাগারের ব্যবস্থা করতে আশ্বাস দেন জেলা ও উপজেলা প্রশাসন। তারা টহল দিয়ে সাদা পোশাকে টহল দিচ্ছে, যে এখানে যাতে নিরাপত্তা কোনো বিঘ্ন না ঘটে সে বিষয়ে আমরা সজাগ আছি। আমাদের জায়গার সংকট রয়েছে, যে আমাদের যে এই ঐতিহ্যবাহী ঢাকের হাটের এখানে এক পাশে হলো মাছ বাজার আর পাশে হলো সেই ঢাকের হাট। আমাদের জায়গার সংকুলনের কারণে আমরা পরিকল্পনা গ্রহণ করতে পারছি না। অনেক কিছু আমাদের ইচ্ছা থাকলেও
জায়গা সংকটের কারণে আমরা করতে পারছি না। তো ভবিষ্যতে এই সমস্যা আমরা ইনশাআল্লাহ সমাধান করব। তাদের পূজা পার্বণের জন্য এখান থেকে ঢাকিদের বায়না করে নিয়ে যান। বিগত দিনের তুলনায় আমি যতটুকু ঘুরে দেখলাম যে এবার ঢাকির সংখ্যা কম। তো ওনাদের সাথে যেটা আমরা জানতে পেরেছি যে মূলত এখন অনলাইন বুকিং এর একটা সিস্টেম হয়ে গেছে। তো যাদের সাথে তারা একবার বাজার ভালো লাগে তাদেরকে অনলাইনে হয়ে যায়। প্রযুক্তির ছোঁয়ায় অনেক ঢাকি এখন মুঠোফোনে বায়না হন। এতে কিছুটা হলেও ঐতিহ্য হারানোর শঙ্কা দেখা দিয়েছে। প্রতি বছর দুর্গাপূজার 2 দিন আগে থেকে জমে ওঠে ঢাকের হাট। ষষ্ঠীর দিন শেষ হয় এই আয়োজন। সময়ের সাথে সাথে এটি কেবল একটি বাজার নয়, এই অঞ্চলের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক হয়ে উঠেছে। মোর্শেদ আলম, সময়ের আলো।